বাবা তোর কই আছে? আমি পড়াবো, আমার ঠান্ডায় আমার বাচ্চা কষ্ট করতেছে, আমার বাচ্চা কষ্ট করতেছে রে ঠান্ডায়, আমি পড়াবো। ভরা নদীতে স্নান করতে গিয়ে চলে গেল দুই পড়ুয়া। উদ্ধার কাজে নামানো হয়েছে এনডিআরএফ। মঙ্গলবার দুপুর নাগাদ এক কিশোরের নিথর দেহ উদ্ধার হলে শোকের ছায়া নেমে আসে জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি এলাকায়। ভরা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া, সম্পর্কে তার দাদা ভাই। মঙ্গলবার দুপুর নাগাদ প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে উদ্ধার হয় একজনের মৃতদেহ। উদ্ধার করতে নদীতে স্পিড বোট নিয়ে তল্লাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি এলাকায় থাকা যমুনা নদীতে গতকাল সন্ধ্যায় স্নান করতে নামে শুভ বিশ্বাস ও শান্ত বিশ্বাস নামে দুই ভাই। উত্তরের জলপাইগুড়িতে লাগাতার ভারী বৃষ্টি, ভরা বর্ষায় যমুনা নদীতে জল টইটুম্বুর ছিল। জেলার বিভিন্ন নদীর জল বেড়েছে, সেই জলে ভাই ডুবে যাচ্ছিল। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও নদীর মাঝে চলে যায়। এরপর তাকেও ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে তল্লাশি করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল থেকে যমুনা নদীর বেরুবাড়ি থেকে বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা পর্যন্ত স্পিডবোট নিয়ে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এখনো পর্যন্ত একজনের দেহ উদ্ধার হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। আমি দয়াল রায়, আমরা এই এলাকার একজন সমাজসেবক। তো কালকে আমরা শুনতে পেলাম 4টার দিকে শঙ্কর বিশ্বাসের ছেলে দুজন, ঋত্বিক বিশ্বাস এবং শুভ বিশ্বাস, ওরা নদীতে স্নান করতে গেলে নদী গর্ভে তলিয়ে যায়। এই এমতো অবস্থায় আজকে সকালে, এটা গতকালকের ঘটনা ছিল। আজকের বিষয়টা হচ্ছে এনডিআরএফ টিম এসে আজকে একটি লাশ মেরামত করে। সেটা হচ্ছে ছোট ছেলে, বয়স 8 বছর, আর বড় ছেলের বয়স 12 বছর। আচ্ছা, অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসছে। এখানকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে এনডিআরএফ টিম থেকে শুরু করে সাধারণ পাবলিক সকলে মিলে তৎপরতার সহিত কাজ করছে এবং সবাই আমরা তার সাথে সমব্যথিত। কি হয়েছে? কালকে বিকালবেলা দুটো বাচ্চা, বেশ কয়েকজন বাচ্চা মিলে একসঙ্গে এসে নদীপাড়ে স্নান করতে নেমে, যেটা আমাদের আইডিয়া, খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশেপাশে 2-4 জন দেখছিলেন যে বাচ্চাগুলো নদীতে স্নান করছিল। ঘটনাটি কখন ঘটেছে? কালকে ঠিক 3টার পর, 3টা সাড়ে 3টার দিকে বাচ্চাগুলো স্কুল থেকে এসে নদীর দিকে আসছিল। তো এক ভদ্রলোক মাছ মারতেছিল, উনি বলছে যে তোরা এখন এখান থেকে উঠে যা, নদী জল বেড়ে যাচ্ছে। তো উনি ওনার মতো বলে দিয়ে চলে গেছে যাওয়ার পর থেকে। আচ্ছা, তদন্ত কখন থেকে শুরু হয়েছে? আমাদের তো কালকে খবর পাওয়া মাত্রই আমরা সবাই সব ধরনের আমাদের ইন্ডিয়ার টিম